আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইব্রাহিম। আপনারা হয়তো অনেকেই অলরেডি জেনে গেছেন থাম্বনেল দেখে আজকের টপিকটা মূলত কি। তো আমি আরো কিছু বিষয় অ্যাড করি। আজকের টপিকটা হচ্ছে আমরা যারা অনেক বছর যাবত ফ্রিল্যান্সিং করি বা ফাইবার মার্কেট প্লেস নিয়ে বেশি কাজ করি আর কি, তাদের অনেক সময় হয় যে ফাইবারের রুলসের সাথে না মিললে, টার্মস অ্যান্ড কন্ডিশন না মানলে অনেক কারণে ফাইবার অ্যাকাউন্ট ব্যান করে দেয়। অনেকের লেভেল 2 অ্যাকাউন্ট, লেভেল 1 অ্যাকাউন্ট, খুব ভালো র্যাঙ্কিংয়ে থাকা অ্যাকাউন্ট অনেক সময় ব্যান করে দেয়। এখন বিষয় হচ্ছে যে ব্যান করার পরে আপনারা হতাশায় ভোগেন যে আসলে আমরা আবার কিভাবে শুরু করতে পারি, বা অনেকের আবার চাহিদা হয়, কেউ কেউ হয়তো আপওয়ার্ক বা অন্যান্য আউট অফ মার্কেট প্লেসে চলে যায়, বাট কেউ আবার নিজেই ফাইবারে ট্রাই করতে চায়। সো মেইন যে ক্রাইসিসটা হয় বা কিভাবে শুরু করব, আমাদের জানা মতে তো যে ফাইবারে একই আইপি অ্যাড্রেসে, একই ডিভাইসে, একই আইডেন্টিটি দিয়ে কখনোই আইডি ক্রিয়েট করে চালানো সম্ভব না। ফাইবার আবার ব্যান করবে। সো মোটামুটি এইসব টুকটাক বিষয় ক্লিয়ার করার জন্য এবং যারা ব্যান খাইছেন নতুন করে ফাইবারে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফাইবার কিভাবে ব্যান হয় না হয় এইসব বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি না। তবে একটা জিনিস আবারও বলবো যে ফাইবার কিন্তু কখনো কারণ ছাড়া কাউকে ব্যান করে না। আপনার প্রোফাইলে ইস্যু না থাকলে কখনো হয় না। আমার লাস্ট অ্যাকাউন্টটা যখন ব্যান হয় সেটা প্রোর জন্য অ্যাপ্লাই করার কারণে হয়। ফাইবার প্রোর জন্য যখন অ্যাপ্লাই করি, প্রায় অ্যাকাউন্টটা রিভিউ চেক করার সময়, মানে আমার অ্যাকাউন্টটা রিভিউ করার সময় হয়তো কোনো একটা ঝামেলা পাইছে, যার কারণে আমার অ্যাকাউন্ট ডিজেবল করছে। এখন আমি বাদ বাকি অপশনগুলো আপনাদের বলবো না, অনেক অনেক কারণে। আপনারা ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নেবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আমি মেন যে পয়েন্ট সেটাতে আগাই, সেটা হচ্ছে যে আপনারা যারা ভাবেন যে ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেলে তো বললেই হলো না, ওয়াইফাই চেঞ্জ করা লাগবে, আইপি চেঞ্জ করা লাগবে, একই ডিভাইসে হবে না, সেম আইডেন্টিটিতে হবে না, সো অনেক অনেক বিষয় আছে। তো আমি রিসেন্টলি ফাইবারকে একটা মেসেজ দিই আর কি, ফাইবার সাপোর্টে মেসেজ দিই যে আমি তো গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, তো আমার ওয়াইফও গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে, সে চাচ্ছে ফাইবারে শুরু করতে আর কি। তো তখন ফাইবার আমাকে যে রিপ্লাইটা করে আর কি, স্ক্রিনশটটাও দিয়ে দিব। ফাইবার আমাকে যে রিপ্লাইটা করে সেটা হচ্ছে যে আপনার ওয়াইফ অবশ্যই কাজ করতে পারবে, তবে তার আইডেন্টিটি দিয়ে কাজ করতে পারবে এবং আলাদা ডিভাইস হওয়া লাগবে। ফাইবার এটা বলে না যে একই ওয়াইফাই, আমরা যেটা সবচেয়ে ভুল ধারণা আমাদের মধ্যে, যে আমাদের ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেস যদি একই থাকে, তারপরে আমাদের মানে আরো অনেক অনেক বিষয়, ওই নেটওয়ার্কে আর অ্যাকাউন্ট খোলা যাবে না। একসাথে একই বাড়িতে একই নেটওয়ার্কে যদি 2-3টা অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যান করে, এটা কখনোই না। আমি যেটা বলি, আমি টিম নিয়ে কাজ করি, তো আমাদের টিমমেট যারা আছে সবার অ্যাকাউন্ট কিন্তু আগে থেকে ক্রিয়েট করা। সো ক্রিয়েট যেহেতু করা, আমরা কিন্তু একই নেটওয়ার্কেই কাজ করি, একই নেটওয়ার্কে সেম নিশ নিয়ে। আমি যেহেতু ডিজাইনার, আমার সাথে যারা যারা আছে 3জনের মতো ওখানে ডিজাইন করে, 2জন ওয়েব ডেভেলপমেন্ট করে, তো তাদের কিন্তু সেম নেটওয়ার্কেই সব আমরা রান করতেছি এতদিন যাবত, লাস্ট 1 বছরের মতো। ওকে, দ্বিতীয় একটা বিষয় শেয়ার করি, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। আমি এটা কিন্তু আপনাদের ক্লিয়ার করলাম যে ফাইবার কিসের জন্য ব্যান করে না। আপনার সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে, নিশ যেটাই হোক, ডিভাইস আলাদা হওয়া লাগবে। একটা ফ্রেশ ডিভাইস হইলে সবচেয়ে বেটার হয় আমার মতে আর কি। তারপরও বলা যায় না ফাইবার কখন কি করে। তবে ফাইবার অ্যাকাউন্ট নতুন করে খোলার ক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে বলবো। যে আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে বা যে মানুষটার আইডেন্টিটি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার আইডেন্টিটি যেন এর আগে কোনো জায়গায়, অর্থাৎ ফাইবারের আগে কোথাও ইউজ না হয়ে থাকে, ছবি বা আদার্স কোনো ইনফরমেশন। তার আইডেন্টিটি লাগবে। একটা ফ্রেশ পিসি অথবা ল্যাপটপ যেটাই আপনি ইউজ করেন, ডিভাইসটা ফ্রেশ হওয়া লাগবে, অথবা মোবাইল দিয়ে খুলতে পারবেন। হাইলি সাজেস্ট করবো আপনাকে, যেহেতু আগের নেটওয়ার্কে, আপনার সেম নেটওয়ার্কে আপনি আগে চালাইছেন, আপনি ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় মোবাইল ডাটা দিয়ে ক্রিয়েট করবেন আর কি। মোবাইল ডাটা দিয়ে, হটস্পট দিয়ে পিসিতে বা মোবাইলেই আপনি ক্রিয়েট করতে পারেন। এখন আমরা যেটা দেখি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরপরই কিন্তু সব ইনফরমেশন দেওয়ার পরপরই কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। অ্যাপ্রুভ না হওয়াও কিন্তু একটা বড় ঝামেলা। তো আপনারা যেটা করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরপরই কিন্তু আপনাদের গিগ দিতে বলে। এমন ডিজাইন, আমি যেহেতু ডিজাইনার, আমি ডিজাইনের পোর্টফোলিওর কথাই বলতেছি। আপনারা যারা ডিজাইন গিগ যে দিবেন, গিগ ইমেজগুলো আগে সিলেক্ট করে নেবেন, যেগুলো অরিজিনাল র আপনার করা, কোনো এআই বা অন্য কিছুর ছোঁয়া যাতে না বোঝা যায় আর কি। ফাইলগুলো একটু রেজুলেশন ভালো হওয়া লাগবে। A to Z সবকিছু চেক করে নেবেন যে এটা আগে কোথাও আমি, বা আগে ফাইবার অ্যাকাউন্টে বা কোথাও আমি ব্যবহার করিনি। সো এইটা ক্লিয়ার হওয়া লাগবে। তারপর দ্বিতীয় যে বিষয়টা ক্লিয়ার হওয়া লাগবে, সব কয়টা আমরা অনেকে একটা ভুল করি, চ্যাট জিপিটি থেকে এনে মানে ডিসক্রিপশন বা প্রাইসিং ডিটেলস, তারপরে অনেক কিছুই বসাই দিয়ে দেই। ওই যে বেসিক আমাদের প্যাকেজগুলো করার সময় ওগুলো কপি করি। আমরা এগুলো কপি করব না, নিজেদের মতো করে টাইপ করে লিখবো।
কিছু ধারণা অন্য জায়গা থেকে নিতে পারি, বা টাইপ করে লিখবো আর কি। টাইপ করে লিখলে যে বিষয়টা হয় যে ওইভাবে ধরতে পারে না যে আপনি কি করতেছেন না করতেছেন, এবং ডিসক্রিপশনটাও নিজের মতো করে লিখতে হবে আর কি। আক্স করছেন এইগুলো বাদ দিয়ে দেই, এইগুলো রাখবেন আর কি, একটু মানে অথেন্টিক প্রমাণ করার জন্য সবকিছুই লিখবেন সময় নিয়ে। একটা গিগ পাবলিশ করতে আপনার আধা ঘন্টা লাগুক, বাট সবকিছু A to Z সবকিছু কমপ্লিট করবেন। দরকার হয় গিগের একটা ভিডিও দিতে পারেন, অ্যানিমেটেড কোনো ভিডিও যদি থাকে। সো মানে যে যে অপশনগুলো দিবে কখনো তাচ্ছিল্য করা যাবে না যে এই অপশনগুলো আমার কাজে লাগানো উচিত না, আমি এটা না হয় স্কিপ করলাম। তো আপনার মতে যেগুলো মনে হয় আপনি সবগুলো কমপ্লিট করবেন এবং লিখবেন। এই লেখালেখির পরে আপনি গিগটাও খুব মানে গিগের ইমেজগুলো 3টা ইমেজ দিবেন, ট্যাগ দিবেন, একদম অর্গানিক, অর্থাৎ আপনি যেভাবে যা করছেন ঠিক সেইভাবেই করবেন। এন্ড ফুল প্রসেসটা হবে সেই মানুষটার আইডেন্টিটি দিয়ে, এবং ছবিটাও সেই মানুষটার লাগবে না, অথবা ছবি যদি তার না রাখেন একটা ভেক্টর অথবা একটা লোগো রাখতে পারেন, সমস্যা নেই। তো লাস্ট স্টেপে গিয়ে আপনি যখন কন্টিনিউ করবেন তখন অবশ্যই আপনার কাছে বলবে যে আইডেন্টিটি ভেরিফাই করতে। কারো কাছে ফাইবারের নতুন নতুন নিয়ম অনুযায়ী তারা ডলার চাচ্ছে আর কি, $3 নাকি $5 সামথিং। আমার কাছে লাস্ট যে অ্যাকাউন্টটা আমি করছি আমার ওয়াইফের নামে, ওয়াইফের আইডেন্টিটি দিয়ে, ওইখানে কোনো ডলার চাইনি। তবে এর আগে আরেকটা আইডেন্টিটি দিয়ে আমি যখন খুলছি তখন আমার কাছ থেকে $5 নিছিল আর কি। তো তখন আপনাকে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য ইনফরমেশন চাবে। সো আপনি সেটা আইডি কার্ড হোক, পাসপোর্ট হোক, হাইলি সাজেস্ট থাকবে পাসপোর্ট দিয়ে করা আর কি। পাসপোর্টটা স্ক্যান করতে বলবে, তারপর ফেস স্ক্যান করতে বলবে। যখন আপনার আইডেন্টিটি ভেরিফাইড হয়ে যাবে, আমি মনে করি না যে আপনার প্রোফাইল অ্যাপ্রুভ হওয়া থেকে কেউ আটকাইতে পারবে। আইডেন্টিটি ভেরিফাইড হয়ে গেলেও হয় না, বাট গিগের ইনফরমেশন যদি ঠিক থাকে, রিয়েলিস্টিক থাকে, মানে আপনি যে একজন মানুষ এটা তারা বুঝতে পারে, আপনি এআই থেকে কপি করেননি বা আপনি কারো থেকে কপি করেননি, ডিটেলস গুলো সবকিছু নিজের মতো করে নিজের ব্র্যান্ড গাইডলাইন বা নিজের মানে ফাইবার টার্মস এন্ড কন্ডিশন মিলে যদি আপনি একটা গিগ তৈরি করেন বা গিগের ইনফরমেশন গুলো দেন, দেওয়ার পরে যদি আইডেন্টিটি ভেরিফাইড করেন 100% চান্স থাকবে আপনার আইডি অ্যাপ্রুভ হওয়ার। অনেকেই বলে থাকে যে আইডি অ্যাপ্রুভ হওয়ার জন্য এআই নিয়ে একটা গিগ দিতে হবে বা অন্য নিশ নিয়ে একটা গিগ দিয়ে অ্যাপ্রুভ করায় তারপর অ্যাকাউন্টের ডিটেইলস চেঞ্জ করতে হবে। এটা কোনো ম্যাটার করে না ভাই। আমার এইখানেও একটা অ্যাকাউন্ট চলে, ক্যামেরার ওই পাশে আরো একটা পিসি আছে, ওখানেও আর একটা অ্যাকাউন্ট চলে, আমি রিসেন্টলি খুলছি। নেটওয়ার্ক একই, শুধু খোলার সময় আমি কি করলাম, মোবাইল নেটওয়ার্ক দিয়ে খুললাম। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এই বিষয়ে যাওয়ার পরে আরো একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরা উচিত। সে বিষয়টা হচ্ছে যে মানে ধরেন আপনি আপনার আম্মুর নামে খুলছেন আর কি, সো আপনি চাচ্ছেন না আম্মুর ছবি দিতে, আপনি আপনার ছবি দিয়ে অ্যাকাউন্টটা রান করবেন, আইডেন্টিটি ভেরিফাইড হয়নি তারপরও নিজের ছবি দিয়ে রাখছেন বা চাইনি এরকম কিছু, তো আপনি অথবা ভেরিফাই হয়ে গেছে তারপরও আপনি আপনার ছবি দিলেন। এই ছবি দেওয়ার কারণে আপনি কট খাইতে পারেন, এটা বলা যায় না। এখানে মনে করেন যে 50% চান্স আছে আর কি। তারপর আরো একটা জিনিস যেটা খেয়াল রাখতে পারেন, আপনি স্কিল টেস্ট দিতে পারেন আইডির মানে ইটা ভারী করার জন্য। আপনি স্কিল টেস্ট গুলো দিতে পারেন অ্যাজ এ প্রফেশনাল হিসেবে, অবশ্যই আপনি স্কিল টেস্ট দিতে পারেন। অ্যাকাউন্ট খোলার পরপরই আপনি একটা গিগ দিয়ে যে রাখবেন এরকম না, আপনি আরো 2-1টা গিগ দিবেন আর কি, যাতে রিয়েলিস্টিক ভাব আসে। অ্যাকাউন্ট খোলার পরে যে আপনি দায় মুক্ত, বিষয়টা এমন না। ফাইবার কখন রিভিউ নিয়ে আপনার অ্যাকাউন্ট গায়েব করে দিবে বলা যায় না। সো অ্যাকাউন্টটা যে রিয়েল পারসন যার অ্যাকাউন্ট সে চালাচ্ছে এটা তাদেরকে বুঝতে দিতে হবে, অ্যাক্টিভিটি রাখতে হবে, গিগ দিতে হবে, গিগ এডিট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে অ্যাকাউন্টে, মোবাইলে লগ ইন করে রাখবেন, সমস্যা নেই। মানে আমাদের সব নিয়মগুলো অবলম্বন করতে হবে। তারপর আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি ফাইবারের অনেকগুলো বিষয় নক দিছি, যে আমি দিছি যে যেহেতু আমি আমার ওয়াইফেরটা দিয়ে খুলছি, আমি চাচ্ছিলাম যে ওর মুখটা দেখাবো না বা ওর ফেসের কোনো ইমেজ আমি ফাইবারে দিব না। ফাইবারকে নক দেই যে অ্যাজ এ মুসলিম আই এম নট ওয়ান্ট টু শেয়ার মাই প্রোফাইল পিকচার, এরকম কিছু একটা লিখে দিছি, খুব ভালোভাবে বোঝায় আর কি। তো ওরা বলে না, এসব কোনো কিছু ফাইবার ইসের মধ্যে পড়ে না, অবশ্যই যে পারসন যার অ্যাকাউন্ট তার ছবি দেওয়া লাগবে। তবে আপনি লোগো ইউজ করতে পারেন, ভেক্টর ইউজ করতে পারেন, এগুলোতে আমি আজ পর্যন্ত ইস্যু দেখিনি। তবে যদি এইগুলো মেনটেন করেন আমি মনে করি যে আপনার অ্যাকাউন্ট টিকে যাবে। আমি আবারও বলতেছি ভাই, নেটওয়ার্ক কোনো ইস্যু না, ডিভাইসটা আলাদা রাখলে আর আইডেন্টিটি আরেকজনের মানে আলাদা আলাদা হইলে কখনোই প্রবলেম হয় না। অনেক বড় বড় টিম বাংলাদেশে চলে একই নেটওয়ার্কের আন্ডারে, 10-20টা অ্যাকাউন্ট চলে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড নিশ নিয়ে, তো এটা কোনো সমস্যা না। আচ্ছা, আপনারা যে বলছেন, আমি একটা ছোট্ট উদাহরণ দেই। মুগ্ধ আর স্নিগ্ধ ভাই, শহীদ মীর মুগ্ধ আপনারা চেনেন, সো সে আর তার ভাই দুইজনেই কিন্তু মার্কেটিং ক্যাটাগরি নিয়ে দুজনেই কাজ করে আমার জানা মতে আর কি। তো আপনার কি মনে হয় যে তারা আলাদা আলাদা ওয়াইফাই নিয়ে করতেছে? আরো অনেকেই আছে হাজবেন্ড ওয়াইফ একই নিশ নিয়ে একই ক্যাটাগরি নিয়ে কাজ করে, তারা আলাদা আলাদা ওয়াইফাই নেয়নি। আমি অনেক মানুষের কাছে শুনছি, প্লাস ফাইবারের কাছে নিজেও মেসেজ দিছি,
তো তারপরও আমি একটা জিনিস বলবো যে শুধুমাত্র আমার কথার উপরে ডিপেন্ড করা না, আপনারা আপনাদের সতর্কতা অবলম্বন করবেন, তাহলে দেখবেন যে ফাইবার অ্যাকাউন্ট টিকে যাবে আর কি। আর ছোট্ট একটা মেসেজ আপনাদের জন্য, শুধু ফাইবার ফাইবার করে ট্রাই করবেন না, আপনারা আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেস গুলো পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে ট্রাই দেন। কারণ ফাইবার কখনোই বলা যায় না ভাই, হুট করে ডাউনও করতে পারে, হুট করে আপনাকে একবারে ব্যানও করতে পারে, হুট করে র্যাঙ্কে নিয়ে যাইতে পারে, বলা যায় না। তো আমরা যারা ফাইবার ডিপেন্ডেন্ট আছি তাদের ক্ষেত্রে এটা অনেকটা রিলেটেবল আর কি, তো তাদের জন্যই বললাম আর কি। তো আমার যতটুকু এক্সপেরিয়েন্স, আমি যে অ্যাকাউন্ট খুললাম গতদিন, সেই জন্য আপনাদেরকে ভিডিওটা দিলাম। আমার 2টা অ্যাকাউন্টই অ্যাপ্রুভ হয়েছে আলাদা আলাদা আইডেন্টিটি দিয়ে, সেই জন্য আপনাদেরকে বললাম। এখনো আমার 2টাতেই লগ ইন আছে, ওপাশে আছে এপাশেও আছে। সো আমি সেই জন্যই আপনাদেরকে সাজেস্ট করলাম যে নেটওয়ার্ক কোনো ইস্যু না, জাস্ট অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনারা মোবাইলের নেটওয়ার্ক ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং আইডেন্টিটি আলাদা রাখেন এবং গিগগুলো খুব ভালো মতো নিজের মতো করে লিখে হ্যান্ড টাইপ করে কপি পেস্ট না করে আপনারা গিগ তৈরি করেন নিজের মতো করে কাস্টমাইজ করে, এবং গিগ ইমেজগুলো রিয়েলিস্টিক রাখেন এবং কোয়ালিটিফুল ডিজাইন রাখেন, তাইলে মাস্ট বি আপনার প্রোফাইল অ্যাপ্রুভ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সো এতটুকুই বলার ছিল, এর বেশি আমি কিছু বললাম না, এমনিতেই অনেক লং হয়ে গেছে। আশা করি সবকিছু বুঝতে পারছেন। এই নিয়মে যদি করেন তাহলে আপনার প্রোফাইল ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরও যদি কোনো হেল্প লাগে আমাকে নক দিতে পারেন। এটাও ঠিক, অনেকেই বলে অন্য নিশ নিয়ে অ্যাকাউন্ট খুলে অন্য নেটওয়ার্কে খুলে, আপনি যে নেটওয়ার্কেই হোক, আপনি চাইলে অন্য একটা ওয়াইফাই থেকে অ্যাকাউন্ট খুলে এনে বাসায় এসে লগ ইন দিতে পারবেন, ম্যাটার করে না ভাই। আমার অনেক আত্মীয় স্বজন আছে ফাইবারে কাজ করে, আমাদের বাসায় এসে থাকে, নেট চালায়, তাদের তো কিছু হয় না। অনেকে এই জিনিসটা ভয় পায় আর কি। নেট কোনো ম্যাটার করে না ভাই, যদি আইডেন্টিটি আলাদা থাকে, নিজের মানে নিশ আলাদা থাকাটা আমি মনে করি এটা ম্যাটার। একই নিশ নিয়ে আমার বাসায় আরো 5 জন, আমার 5টা ভাইও থাকতে পারে, একই নেটওয়ার্কে কাজ করতে পারি। ফাইবার কি বোকা যে আমাকে বলবে যে তোমরা 5 ভাই 5টা আলাদা আলাদা অ্যাকাউন্ট আলাদা আলাদা নেটওয়ার্কে থাকা লাগবে, একই নিশে করতে পারো না? তারা তো আমাদের কাছে হস্তক্ষেপ করবে না যে আমার ভাই গ্রাফিক্স ডিজাইন এর কাজ করবে ফাইবারে নাকি ডিজিটাল মার্কেটিং এর কাজ করবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। তবে আপনি যদি ফাইবারের সাথে ইলিগাল অ্যাক্টিভিটি দিতে যান, অবশ্যই এগুলো হইতে পারে, সেটা যখন তখন হইতে পারে। এটা আপনার উপরেই ডিপেন্ড করে। আপনি ভুলভাল কাজ করলে আপনার অ্যাকাউন্ট গায়েব হবেই, ভুলভাল কিছু করলে হবেই। আপনি যদি মানে নতুন প্রোফাইল খোলার সময় যদি ভুলভাল কোনো অ্যাক্টিভিটিস দেখান, অবশ্যই হবে। সরকারিভাবে না করে জাস্ট মনে করেন যে মানে নিজে ইফোর্ট দিয়ে টাইম দিয়ে করতেছেন, তাহলে মাস্ট বি আপনার প্রোফাইল অ্যাক্টিভ হবে। আমি বলে দিলাম 100% গ্যারান্টি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।